আজকে আবার সবাইকে ইফতার দিয়েছি তা ভিডিওতে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন? আশা করি সবাই ভালো আছো। আজকে ভাবছিলাম অনেক রকমের ভর্তা করব, দেন আবার বোয়া ভাত করব। এগুলা খেতে খুব বেশি ইচ্ছে করছে। রোজা রেখে কেন জানি খুব বেশি ঝাল খেতে ইচ্ছে করে, তো তাই ভাবলাম বাসায় যা আছে সেগুলো দিয়ে একটু ঝাল কিছু করি, দেন বোয়া ভাতটাও রান্না করে ফেলি। তাই প্রথমে এখানে বেগুনগুলো সুন্দর করে ভেজে বেগুন ভর্তাটা আমি করে নিয়েছি। আর এই বেগুন ভর্তার যে বেগুনগুলো সেগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে, তাই তরতাজা বেগুনগুলো ছিল। আর ভর্তাটা তাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। বেগুন ভর্তাটা আমি কাঁচা মরিচ দিয়ে করছি, দেন সবশেষে এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি যেন স্মেলটা আরো বেশি সুন্দর হয়। বেগুন ভর্তা করা শেষ হলে এখানে আমি শুটকির জন্য শুটকিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর চেক করে দেখছিলাম শুটকিগুলো হয়েছে কিনা। অনেক সময় শুটকি দেখা গিয়েছে হয় না, এভাবে ভর্তা করলে একটা গন্ধ করে, তাই আমি সুন্দর করে চেক করে নিয়েছি। দেন এগুলোকে ধুয়ে পাটা শিলে বেটে ভর্তাটা করে নিচ্ছিলাম। আর এইভাবে ভর্তা করলে অনেক বেশি মজা হয়। দেন কাঁচামরিচ, লবণ, সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে, দেন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেন ভর্তাটা করে এখানে আবার কিছু পরিমাণ আমি শুকনো মরিচ হালকা তেলে ভেজে নিচ্ছিলাম আর সাথে আবার পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভেজে নাকি খেতে হয়, কাঁচা পেঁয়াজ খেলে ইসলামে নাকি জায়েজ নেই। যাই হোক, সেই নিয়মটাই আমি পালন করেছি। তাই পেঁয়াজ এগুলো সুন্দর করে ভেজে এখন কাঁচা মরিচ গুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। দেন পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ সবকিছু সরিষার তেল দিয়ে মাখিয়ে একটা ভর্তা করে নিয়েছি। আর এই ভর্তাটা যখন করছিলাম তখন থেকে যে আমার হাত জ্বলা শুরু হয়েছিল, সারা রাত পর্যন্ত আমার হাত জ্বলা ছিল। দেন এখানে ডিমটা সুন্দর করে চটকিয়ে পেঁয়াজ মরিচে ভর্তা থেকে খানিকটা নিয়ে সুন্দর করে ডিম ভর্তাটাও করে নিলাম। এদিক দিয়ে আমি আলুর জন্য আলুটা মেশ করে নিচ্ছিলাম। আলু ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। দেন কাঁচামরিচ, শুকনো মরিচ মিলিয়ে যেহেতু ভর্তাটা করেছি তাই টেস্টটা একটু অন্যরকম হয়েছিল। দেন এখানে আবার আমি খানিকটা পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম যেহেতু বোয়া ভাত রান্না করবো। দেন পেঁয়াজটা ভাজতে দিয়ে এদিক দিয়ে চাল আর ডাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। দেন এদিক দিয়ে পেঁয়াজের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। দেন এটা ভাজা হয়ে গেলে স্লাইস করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিব, তাই এখানে আমি একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এভাবে এখন সুন্দর করে ভেজে গেলে দেন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দেন সুন্দর করে ভাজা হয়েছে। দেন আমি এখানে এখন চালগুলো দিয়ে দিয়েছি। এভাবে তোমরা বোয়া ভাতটা রান্না করবে, আশা করি তোমরা খেতে ভালো লাগবে। আমি কিন্তু এই বোয়া ভাতটা আমি আমার মতো করে রান্না করছি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ইউটিউবে দেখেছি তারা অনেকে অনেক রকম ভাবে রান্না করে, তো তাদের কাছ থেকে নিয়েছি। দেন আমি আমার মতো করে বোয়া ভাতটা রান্না করে নিয়েছি। দেন পানি দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এগুলো দিয়ে দিয়েছি। দেন যখন হয়ে গিয়েছে ধনিয়া কুচি দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি। এই তো দেখো কত রকমের ভর্তা বানিয়েছি, ডিম ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, সাথে ইফতারের জন্য ফল কেটে নিয়েছি। তো আজকের ইফতারটা কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল। যাই হোক, যেহেতু বাসা আশেপাশে অনেকে থাকে তাই ভাবলাম তাদেরকেও এই খাবারটা টেস্ট করাই, তাই সবাই বক্স করে সুন্দর করে ভর্তাগুলো দিয়ে দিয়েছিলাম আর তারাও কিন্তু খেয়ে ভালো বলেছে। আজকের এই ইফতারটা বানিয়ে সবচেয়ে বেশি মিস করছি আমার পরিবারের মানুষগুলো। পরিবারের সাথে এই মজার খাবারটা খেতে পারলে আরো বেশি অনেক ভালো লাগতো। দেন আমার স্টুডেন্টের বাসা থেকে তরমুজ তরকারি দিয়েছে, তো এগুলাও নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।